हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ম্যাট 1594 যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে গেল। তো কত নম্বরে লিস্টেড হলো সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে এবং মামলার সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে সাথে বলে রাখি, এই মামলা যদি মিটে যায় তাহলে কিন্তু 2022 স্টেট ইন্টারভিউতে কিন্তু সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে এই মামলার মধ্য দিয়ে। কারণ এখানে যে মামলাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেখানে 2014 সালে যে 6টি প্রশ্ন ভুল ছিল তার ভিত্তিতে কিন্তু সুপ্রতিম বাবু এবং সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিল যে তাদেরকেই 6 নম্বর দেওয়া। কিন্তু এটা নিয়ে সেই মামলাটা আবারও সুপ্রিম কোর্টে গিয়ে গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে, এবং যেখানে এই মামলা এখন সুপ্রিম কোর্টে শুনানির দিকে এগোচ্ছে। তো কী হতে চলেছে, কবে শুনানি হতে চলেছে, মামলার বর্তমান পরিস্থিতি কী, পর্ষদের এখানে স্ট্যান্ড কী রয়েছে, সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ কেস আপডেট তথ্য পাওয়ার জন্য। এবং সাথে সাথে বলবো ভিডিওগুলো লাইক করবেন, বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বিষয়ের একদম ডিটেলস আলোচনা করা যাক, একদম গোড়া থেকে যে কী হতে চলেছে এই মামলা এবং কবে শুনানি হবে, কত নম্বর লিস্টেড রয়েছে। তো প্রথমত আমরা সুপ্রিম কোর্টের যে ডেলি অ্যাপিলেটেড সাইট সেখানে যদি আমরা যাই, সেখান থেকে আমরা ডিটেলসটা আলোচনা করার চেষ্টা করব। তারপর আপনাদের বাংলাতে সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি কী কী হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামলা সেটা হচ্ছে, যার ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে 43373/2023। মামলাটা হচ্ছে দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে মামলা, সেই মামলাটা। তো এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে আগামী 22 তারিখে, অর্থাৎ 22/9/2025, অর্থাৎ আগামীকালেই কিন্তু এই মামলা শুনানি হওয়ার কথা। এবং যেটা 60 নম্বর সিরিয়াল নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস পদ্মাধিকম শ্রী নরসিমা এবং অনারেবল মিস্টার জাস্টিস অতুল চন্দ্রকর ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো 22 তারিখে এখনও পর্যন্ত এটা শুনানি, এবং ফর অ্যাডমিশন লিস্টের মধ্যে এটা রয়েছে। আপনার কেস স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনের মধ্যে, এবং 22/9/2025 কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে। তো এই হচ্ছে মামলা। তো এই মামলা নিয়ে এরপর আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে আপনাদের সামনে একটা বিষয় দেখিয়ে দিই, যেটা হচ্ছে আপনারা যদি এখানে দেখতে পান তাহলে পাবেন যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়েছিল এর আগে, এবং 2018 সাল থেকে এই মামলার কিন্তু শুনানি চলছে। 2018 সালে এই মামলার পরে যে 2023 সালে যে এপ্রিল মাসে, অর্থাৎ 13 এপ্রিল এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, যার ভিত্তিতেই চ্যালেঞ্জ করে কিন্তু একটা ফাইল করা হয়, কেস ফাইল। এবং এখানে দেখতে পাচ্ছেন জাজমেন্ট চ্যালেঞ্জটা সেটা কিন্তু এখানে ইয়েস দেখাচ্ছে। তো এই হচ্ছে মামলার মূল যে ভিত্তি, এবং আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের 60 নম্বর সিরিয়ালে। তো চলুন এই মামলার উপর ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে মামলা কী হতে চলেছে বা এই মামলাটা কেন 2022 স্টেটের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যদি এই মামলার শুনানি সম্পূর্ণ হয় এবং যদি মামলার রায়দান যদি চাকরি প্রার্থীদের পক্ষে যায়, তাহলে কতটা আঘাত হানতে পারে, বা কতটা যে এত আন্দোলনের পরেও 2022 স্টেট ইন্টারভিউ যেখানে নোটিফিকেশান আসেনি, সেখানে যদি এই যে 2014 ডেটে যদি 6 নম্বর প্রশ্নপূর্ণ মামলা যদি রায়দান এসে যায় তাদের পক্ষে, তাহলে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থী কিন্তু এখান থেকে পাশ করবে। সাথে সাথে যারা 2014 ডেট তাদের জন্য কিন্তু একটা এখান থেকে ভালো খবরও আসতে চলেছে। তো কবে শুনানি সেটা ডিটেলস তো আপনারা জানলেন, আদৌ এটার ফাইনাল শুনানি হবে কি হবে না সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। তবে দেখা যাক কী হতে চলেছে। তো দেখুন এখানে কি বলা রয়েছে, যে টেট রং কোয়েশ্চেন কেস যেটা বদলে যেতে পারে মেধা তালিকা, প্রশ্ন ভুল মামলার ভাগ্য নির্ধারণের পথে 22 সেপ্টেম্বর চূড়ান্ত শুনানির দিকে। তো এখানে কি বলা হচ্ছে না, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির জন্য তালিকাভুক্ত হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে টেট 2014 হয়েছিল, সেই পরীক্ষার ভুল প্রশ্ন সেই মামলা। তো যেটা আমরা সকলে জানি, ম্যাট 1594/2018 যে মামলা, সেই মামলা কিন্তু নম্বরভুক্ত হয়েছে, এবং এই মামলাটি আগামী 22 সেপ্টেম্বর 2025 তারিখে শুনানি হতে চলেছে। এই মামলার রায়ের উপর কিন্তু নির্ভর করছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ, যারা বিশ্বাস করেন যে কয়েকটি ভুল প্রশ্নের জন্য তারা ন্যায্য নম্বর থেকে কিন্তু বঞ্চিত হয়ে আছেন। মামলার প্রেক্ষাপট এবং মূল বিতর্ক বিষয়টি কি আপনারা একটু জেনে নিন। তো ঘটনার সূত্রপাত হয় 2014 সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে, যেখানে পরীক্ষার পর কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন যে প্রশ্নপত্রের 6টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কারণ দীর্ঘ আইনি লড়াইয়ের পর
বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টে, যেখানে সমস্ত পরীক্ষার্থীকে ওই 6টি ভুল প্রশ্নের জন্য সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু সেটাতেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, কারণ এই মামলা এরপর চলে যায় কোথায় না সুপ্রিম কোর্টের দিকে। দেখুন কি বলছে নিচে, কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে দিব্যেন্দু কুণ্ডু নামে এক ব্যক্তি এবং পরবর্তীকালের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একাধিক মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে। পর্ষদের যুক্তি ছিল যে যারা ওই প্রশ্নগুলি উত্তর দেয়নি বা ভুল উত্তর দিয়েছে তাদের নম্বর দেওয়া উচিত নয়। সেই সময় কিন্তু এটা পর্ষদের স্ট্যান্ড ছিল। এমনকি এই 6 নম্বর পেয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে একটার পর একটা। তো নেক্সট তারপর কী বলা হচ্ছে না, এখানে পরের পেজে নেক্সট আপনারা দেখতে পাবেন যে এখানে কী বলা হচ্ছে না, এর ফলে বিষয়টি আরও কিন্তু জটিল হয়ে ওঠে এবং একাধিক যে অন্তর্বর্তীকালীন আবেদনের কারণে মূল মামলা যে শুনানি সেটা কিন্তু পিছিয়ে থাকে সুপ্রিম কোর্টে। তো চূড়ান্ত শুনানির তাৎপর্য হতে চলেছে। তো আগামী 22শে সেপ্টেম্বর কিন্তু শুনানির এই মামলা ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা গেছে প্রধান বিচারপতির নতুন উদ্যোগে যে সমস্ত পুরনো মামলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু দ্রুত নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এই যে ম্যাট 1594 এটা কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ মামলা এবং এটা অনেক দিন থেকে কিন্তু আটকে রয়েছে সুপ্রিম কোর্টও, যেখানে একটার পর একটা তারিখ পে তারিখ ডেট পে ডেট কিন্তু পড়েছে। তো এখানে যদি দ্রুত নিষ্পত্তি ঘটে তাহলে কিন্তু অমীমাংসিত যে মামলাগুলি সেগুলো কিন্তু আবার গতি পেয়েছে এবং বোঝা যাচ্ছে যে এই শুনানির সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক জল্পনা চলছে। তো এখানে কিছু যুক্তি রয়েছে, যদি চাকরি প্রার্থীদের পক্ষে রায় যায় তাহলে কি হবে। তো বলা হচ্ছে যদি আদালত পুরনো রায় বহাল রেখে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে যদি বহাল রাখা হয় তাহলে সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দেবে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে মেধা তালিকা তৈরি করতেও হবে। এর ফলে যে সমস্ত পরীক্ষার্থীরা অল্প নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি 2014 সালের টেটে, তারা কিন্তু টেট পাস করার সুযোগ পাবেন। সাথে সাথে এই নতুন উত্তীর্ণরা যে প্রার্থীরা তারা কিন্তু 2022 বা 2023 সালের টেট উত্তীর্ণতার সাথে যে 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। সাথে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু এক দিগন্ত খুলতে পারে, অর্থাৎ 2022 টেট ইন্টারভিউর সাথেও কিন্তু এনারা সুযোগ পেতে পারেন যদি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে এবং 6 নম্বরের ভিত্তিতে যে নাম্বার দেওয়ার কথা সেটা যদি তাদের পক্ষে রায়দান আসে। তো পর্ষদের পক্ষে রায় গেলে কী হবে, অন্যদিকে যদি আদালত পর্ষদের আবেদন মঞ্জুর করে তবে 6 নম্বর দেওয়ার সিদ্ধান্তটি বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা ইতিমধ্যে এই নম্বর পেয়ে চাকরি করছেন তাদেরও কিন্তু ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। অর্থাৎ দুটোই কিন্তু উভয় সংকট হয়ে রয়েছে। একদিকে যারা এখনও পর্যন্ত পাস করতে পারেননি 2014 সালের টেটে 2-1 নম্বরের জন্য যারা ফেল করেছেন তারা যদি কোয়ালিফাইড করেন তাহলে কিন্তু 2022 বা 23 সালের টেটের সাথে ইন্টারভিউতে বসতে পারবেন। অথবা যদি পর্ষদের পক্ষে রায় যায় তাহলে কিন্তু যারা 2014 সালের টেট পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সংকট হতে চলেছে তাদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে। তো এখন দেখার বিষয় যে মামলা কোন দিকে গড়াচ্ছে, কারণ এখনও পর্যন্ত সম্পূর্ণ যে শুনানি সেটা কিন্তু শুনানি 22 তারিখে হওয়ার কথা। আদৌ এই মামলা যে 4 সেপ্টেম্বর এর আগে শুনানি হয়েছিল সেদিকে কিন্তু সম্পূর্ণ রায়দান আসেনি, বা সেখান থেকে যে শুনানি হওয়ার কথা ছিল সেটা ঘটেনি। আবার 22 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো এই ছিল মূল যে আপডেট। ভিডিওটা আশা করছি আপনার সামনে তুলে ধরতে পারলাম এবং সঠিক তথ্য আপনার সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং হাই বাটনটা অবশ্যই ক্লিক করবেন। সাথে সাথে বলবো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত অথেন্টিক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কেস আপডেট পাওয়ার জন্য। আর এই যে কেস আপডেটগুলো আপনার সামনে শেয়ার করা হচ্ছে তার ডিটেলস PDF ফাইল যদি পেতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত তথ্যগুলো আপনারা সঠিক সময়ে যথাসময়ে পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।